আমরা জানবো এই সূরাটি শানে নজুল। সূরা আল কাহাফের মক্কার কোরাইশদের মাথায় একটা বুদ্ধি তারা করলো, তাদের বুদ্ধি আসলো মাথায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা ভুয়া প্রমাণ করবে, মিথ্যা প্রমাণ করবে। তো ভুয়া মানে তিনি আল্লাহর নবী নন, তা প্রমাণ করার জন্য তাদের মাথায় শয়তানি বুদ্ধি আসলো। কিন্তু মুশকিল হলো, ওরা তো নিরক্ষর জাতি, তারা তো কোনো আক্ষরিক জ্ঞান তাদের ছিল না। আসমানি কিতাব পড়া তো দূরে দূরে থাক, কোনোদিন ছুঁয়েও দেখেননি। তাহলে নবীকে আটকাবে তারা কেমনে? সলা পরামর্শ সেরে তারা সবাই পরামর্শ করে ওরা দেখে শুনে দুজন চালাক চতুর লোককে মদিনায় পাঠালো। যারা চালাক, একজনের নাম নাদর ইবনু হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা বিন আবি মুআইত। এই দুইজনকে তারা মদিনায় পাঠালো। তো মদিনায় পাঠানোর কারণ, সেখানে ইহুদিরা বসবাস করে, যাদের ভান্ডারে আছে তাওরাত, এবং তাদের থেকেই শিখে আসবে কি কি জিজ্ঞেস করে নবীকে ধাঁধায় ফেলা যায়, নবীকে আটকানো যায়। এটা বুঝ পরামর্শ করার জন্য তাদেরকে মদিনায় পাঠানো হলো ইহুদিদের কাছে। হাল বৃত্তান্ত জেনে মদিনার ইহুদিরা শিখিয়ে দিল 3টি প্রশ্ন, এবং এগুলোর জুৎসই জবাব দিতে পারলেই তবে সে নবী, নইলে নবী হতে পারবে না। এই বলে তাদেরকে পরামর্শ দিয়ে তাদেরকে মদিনায় পাঠালো। সেই পরামর্শগুলো কি ছিল? প্রথম প্রশ্ন, গুহাবাসী যুবকদের ঘটনা কি? দ্বিতীয় প্রশ্ন ছিল জুলকারনাইনের গল্পটাই বা কেমন? আর এই তৃতীয় প্রশ্ন হচ্ছে রূহ কি জিনিস? নবীকে আল্লাহ তাআলা এই 3টি জিজ্ঞাসার উত্তর জানাতেই এই সূরাটি নাজিল করেছেন। তাফসিরে তাবারি 15 খণ্ডের 143 এবং 44 পৃষ্ঠায় ঘটনাটি বর্ণিত হয়েছে। এটাই ছিল সূরা আল কাহাফের শানে নজুল, অর্থাৎ এই 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এবার জানবো এই সূরাটির সেগমেন্ট। এই সূরাটির সেগমেন্ট হলো 3টি। কোরআন, 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর আসহাবে কাহাফের ঘটনা, 3 নম্বর হচ্ছে দুনিয়ার চাকচিক্য। অর্থাৎ এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই, এবং একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবার্তা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে। আর দ্বিতীয় যেটা আসহাবে কাহাফের ঘটনা, ঈমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন। এটা আমরা আগেও জানলাম। তাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু আল্লাহ তাদের সেই যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। তৃতীয়ত, দুনিয়ার চাকচিক্য, অর্থাৎ দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, অথচ এই সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। এবার জানবো আমরা সূরা আল কাহাফের